গেছিলাম আমরা বড় মায়ের মন্দিরে। তো অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কারোর না কারোর অসুবিধার কারণে যাওয়াই হচ্ছিল না। তো প্রথম থেকে শুরু করি। তো সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে গেছিলাম আমরা বড় মার মন্দিরে যাব বলে। আসলে অনেক দিন ধরে যাব ভাবছিলাম, কিন্তু কারোর না কারোর কোনো না কোনো সমস্যা থেকে যাচ্ছিল না বলে যাওয়াই হচ্ছিল না। তারপর ট্রেনে উঠে পড়ি, ট্রেনটা ছেড়েও দেয় কিছুক্ষণের মধ্যে। তো আমরা সবাই বসে পড়েছিলাম। তো ট্রেনে উঠলে সবাই কী করে ঘুমায় আমি কিন্তু বুঝতে পারি না, আমার তো মোটে চোখের পলক একটু বোঝে না। তারপর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাই নৈহাটিতেও। আর ওভারব্রিজের শুধুমাত্র ভিড়টা দেখো। তারপর যাই হোক, অনেক কষ্ট করে ঠেলে ঠুলে আমরা ওই পার হই। তারপর এবার ওভারব্রিজ থেকে নেমে এবার আমাদের যেতে হবে। তো আমরা একটা ডালা নিয়ে নিয়েছিলাম, এটা নিয়েছিল মাত্র 50 টাকা। তো যত মনে হচ্ছে মায়ের মন্দিরের দিকে এগোচ্ছিলাম, মনের মধ্যে না একটা অদ্ভুত শান্তি হচ্ছে, একটা শরীরের মধ্যে ঠান্ডা অনুভব হচ্ছে, যে অনুভবটা তোমরা যারা যারা এসেছো তারাই একমাত্র বুঝতে পারবে। তো তোমরা কারা কারা বড় মায়ের মন্দিরে এসেছো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, আর কয়বার এসেছো সেটাও জানিও। আর লাইন দেখে তো মাথায় হাত, আমরা মানে পুজো দিতে এই প্রথমবার এলাম। এই গেলবার আমরা শুধুমাত্র এই বড় মূর্তিটা দেখেছি মায়ের, আর এই কুষ্টি পাথরের মূর্তিটা হওয়ার পর এই প্রথম আসা। তো আমরা ফাইনালি ঢুকেও পড়েছি মন্দিরে, শুধুমাত্র এই জায়গাটা ক্রস করলেই মায়ের মন্দিরে প্রবেশ করতে পারবো। মানে যত এগোচ্ছি মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি। মায়ের সামনে গিয়ে তো আমার চোখ দিয়ে পুরো জলই বেরিয়ে গিয়েছিল। তো যাই হোক, আমরা খুব ভালোভাবে পুজো দিয়েছি, ভালোভাবেই পুজো দিয়েছি, কোনো সমস্যা হয়নি, কিচ্ছু না। তো পুজো দিয়ে তারপর বেরিয়ে পড়েছিলাম। আমার খুব ভালো লাগলো, ভেতরে খুব শান্তভাবেই পুজো হয়েছে। তো দেখো, মায়ের অনেক মূর্তির ছবি টবি ছিল, কিন্তু আমাদের বাড়ির ছবি আছে বলে আমরা নিইনি। তো এসে পড়েছি, এবার একটু কিছু খেতে তো হবে। যাই হোক, এই সোয়াবিনের তরকারি দিয়ে এই ঘুগনি আর পরোটাটা খেয়েছি, যেহেতু খালি পেটে ছিলাম, উপোস যেহেতু ছিলাম, উপোস ভাঙলাম। তো যাই হোক, আর নৈহাটিতে এসেছি, নৈহাটির এই বিখ্যাত আর কি ঘুগনি খাবো না তা তো হতেই পারে না। তারপরে একটা করে ঘুগনি খেলাম, আর দুষ্টুমুন আর আমি একটা করে কোল্ড কফি খেলাম। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর চলেও আসে আমাদের ট্রেন। আর ট্রেনে উঠেই দেখলাম এই কাঁচা মিঠে আমটা, যেটা আমি মাকে বললাম যে কিনে দিতে, আর যেটা খুব ভালো ছিল খেতে। তারপর পৌঁছে গেলাম শান্তিপুরে। তার মধ্যে ছিল বড্ড রোদের তাপ, যেটা সহ্য করার মতো না। তো বাড়িতে পৌঁছেও গিয়েছিলাম, আর লাভলির দেখো কাণ্ড, তো পিছনই ছাড়ছে না। তো সারাদিন গেছে অনেক ধকল, আমি এখন খুব টায়ার্ড। সো ভিডিওটা আজকের মতো এইটুকুই। বাই দ্য ওয়ে, সাবস্ক্রাইব।